আজকের ভিডিওটা আমাদের রাজ্যের যত অস্থায়ী, যত চুক্তিভিত্তিক, যত কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের জন্য। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখুন। প্রথমেই আসি যে আমি এর আগে আপনাদের জন্য আপনাদের আওয়াজ, আপনাদের বার্তা আমি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি ভিডিও করেছিলাম। যেই ভিডিওতে আমি আমাদের রাজ্যের যে অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে কর্মচারী আছে তাদের একটা লিস্ট আমি কিন্তু প্রকাশ করেছিলাম। আপনারা হয়তো প্রত্যেকে জানেন বা এই ভিডিওটা হয়তো দেখেছেন যে এই যে কর্মচারীগুলি আছে, কর্মবন্ধু, গণসহায়ক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশা কর্মী, এসএসকে, বিএসকে, ঠিক আছে, এবং প্রচুর, ঠিক আছে, একদম ডেঙ্গু কর্মী থেকে শুরু করে সবকিছু, এই যে হোমগার্ড বা যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যারা কাজ করেন, যারা বাস চালায়, পরিবহন কর্মী যারা, তো এই সমস্ত কর্মচারী আমি বিশেষ করে এই 30টার মতো দিয়েছিলাম এবং বলেছিলাম যে আরো অনেক কিন্তু অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছে, হয়তো আমার লিস্টে নেই, ঠিক আছে, কিন্তু আরো আছে এবং আমি জানি অনেকে কিন্তু সেটা হয়তো জানেন। যেমন প্যারাটিচারের লিস্টটা ছিল না, বাট প্যারাটিচার কিন্তু অবশ্যই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীর মধ্যেই কিন্তু পড়ছে। তো ব্যাপারটা আমি আসি যে বিষয়টা, সেটি হচ্ছে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম বা আপনাদের আওয়াজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিলাম, পৌঁছানোর চেষ্টা করেছিলাম, ঠিক আছে। যেটা হয়তো কতটা কার্যকর হয়েছে সেটা হয়তো আপনারা নিশ্চয়ই কালকের যে বাজেট, সে বাজেটে হয়তো বুঝেছেন। এবারে হয়তো আমার আওয়াজ শুধুমাত্র একার নয়, বহু সোশ্যাল মিডিয়াতে যারা আপনাদের বার্তাকে পৌঁছিয়ে দেয়, ঠিক আছে, তারাও কিন্তু এটা নিয়ে অনেক ভিডিও করেছে এবং যেটা হয়তো আপনাদের হেল্প একটু হলেও করেছে। 100% করেছে এটা নয়, ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি আগে আসি কার কার বেতন বৃদ্ধি হয়েছে, তারপরে আপনাদের জন্য কিছু কথা আমি বলবো। প্রত্যেকে কিন্তু শুনবেন কথাটা মন দিয়ে। দেখুন, এই যে কালকের বাজেট, সেই বাজেটে যারা সিভিক ভলেন্টিয়ার বা যে গ্রিন পুলিশ যেগুলো আছে তাদের পারিশ্রমিক কিন্তু বৃদ্ধি হয়েছে, মাসিক 2000 টাকা বৃদ্ধি হয়েছে। এবং দেখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলেছে যে আপাতত সিভিক ভলেন্টিয়ার্সদের বা সিভিক পুলিশদের 2000 টাকা বৃদ্ধি করা হলো, কিন্তু একটা জিনিস আপনারা মাথায় ঢুকিয়ে নেন, সেটি হচ্ছে ছাঁটাই হবে না কোনো কর্মচারী, বাট ঝাড়াই বাছাই কিন্তু হবে। এবার এটার মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চেয়েছেন হয়তো আপনারা ব্যাপারটা বুঝে গেছেন। আচ্ছা, এনভিএফ কর্মী বা প্রাণী বন্ধু বা প্রাণী মিত্রদের পারিশ্রমিক বৃদ্ধি পেয়ে কত হয়েছে না 2000 টাকা বৃদ্ধি পেয়েছে আর কি। আচ্ছা, অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা কর্মীদের বেতন বৃদ্ধি পেয়েছে 5000 টাকা, মানে যেটা ছিল তার সঙ্গে সবই কিন্তু এগুলো বৃদ্ধিগুলো, ঠিক আছে। তাহলে আপাতত এই কয়েকটা শ্রেণীর বা এই কয়েকটি চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের বেতন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বৃদ্ধি করেছেন। এবারে যে বিষয়টাই আপনাদের আমি বলবো বলে মানে বলছিলাম, সেই বিষয়টি হচ্ছে একটা কথাই মাথায় রাখবেন যে কোনো কিছু এমনি এমনি কিন্তু আসে না। আপনি ঘরে বসে আছেন, আপনি চাইছেন যে আপনার বার্তা কেউ তুলুক, কেউ আওয়াজ তুলুক, আপনি জাস্ট দেখছেন, বসে যাচ্ছেন না। এইভাবে কিন্তু কখনোই আপনাদের বার্তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে না। আপনি যেই হন, আপনি বিএসকে কর্মী হন বা আপনি ডেঙ্গু কর্মী হন বা আপনি যেই হন না কেন, আপনার যে বার্তা, সেই বার্তা পৌঁছাতে গেলে আপনাকে মাঠে ময়দানে নামতে হবে, সাংবিধানিক পদ্ধতিতে ডেপুটেশন জমা দিতে হবে। এবং এক কথাই আমি যদি বলতে চাই যে আমাদের, আপনারা হয়তো জেনেই গেছেন যে আপনারা প্রত্যেকে এই বিষয়ে অবগত যে কোনো কিছু, আমি একটা সাপোজ একটা এক্সাম্পল দিই, আমাদের যে দেশ স্বাধীন হয়েছিল, আপনারা বলুন তো এমনি এমনি দেশ স্বাধীন হয়েছিল? বহু মানুষের বলিদানের বিনিময়ে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল, বা বহু বিক্ষোভের মাধ্যমে আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছিল। বাট আপনাকে তো কথা বলা হচ্ছে না যে আপনি ইংরেজের বিরুদ্ধে লড়াই করছেন, এরকম তো নয়। আপনি আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনার দাবি দেওয়া আপনি রাখবেন। আপনি চাইছেন কি না সমকাজের সমান বেতন, আপনি চাইছেন কি না পেনশন সিস্টেম চালু হোক, আপনি চাইছেন কি না আপনার যে
চাকরিটাকে সেটাকে পার্মানেন্ট করা হোক, যাতে আপনি প্রত্যেক দিন একটা ভয় ভীতির মধ্যে থাকবেন যে আজকে আমার চাকরি চলে যাবে, কালকে আমার চাকরি চলে যাবে। এই ভয়টা যেন আপনার মধ্যে না থাকে, তার জন্য আপনার যে পোস্ট সেটাকে স্থায়ীকরণ করা হোক। এবং যেটা আমাদের দেশের সুপ্রিম কোর্ট কিন্তু বহু তার পর্যবেক্ষণে বলেছে এবং বহু অর্ডার কিন্তু পাস করেছে, এবং অলরেডি বহু রাজ্যে অস্থায়ী যে চুক্তিভিত্তিক কর্মচারী আছে বা অস্থায়ী কর্মচারী আছে তাদের কিন্তু পার্মানেন্ট করা হচ্ছে। সুতরাং আপনি আপনার অধিকার চাইছেন, এই জন্য বলবো আমাদের যে বার্তা সেই বার্তাটা আপনারা বেশি বেশি পৌঁছান, ঠিক আছে? এবং এই বার্তা যেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছায়, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে যদি যত বেশি সমালোচনা করবেন কাজের, তত কিন্তু কাজের গতি বাড়বে। ব্যাপারটা বুঝতে পারছেন? এর মানে, এই কথাটার মানে বুঝতে পারছেন? সুতরাং সবকিছু মেনে নেব, সবই হ্যাঁ ঠিক আছে, এরকম ব্যাপারটা হলে আপনার বেতন কিন্তু বৃদ্ধি হবে না। আপনারা জেনেছেন হয়তো এই আশা কর্মীরা বিক্ষোভ করেছে, যে কারণে তাদের বেতন বৃদ্ধি হয়েছে। আইসিডিএস কর্মীরা বিক্ষোভ করেছে, যার কারণে বেতন বৃদ্ধি হয়েছে। ঠিক একই রকম আপনি যেই হন না কেন, যেই পোস্টে থাকুন না কেন, আপনাকে আপনার বার্তা আমরা যেমন পৌঁছাচ্ছি, তার জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ক্যাম্পেইন করলেন বা আমাদের ভিডিও শেয়ার করলেন, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে হবে। আশা করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি এই লিস্টটা আরেকবার দেখিয়ে দিই, এবং যাদের লিস্টে নাম নেই তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তীতে চেষ্টা করব সেই লিস্টে আপনার যে পোস্ট সেটাকে আমি ইনক্লুড করার। এই যে দেখতে পাচ্ছেন কর্মবন্ধু, বনসহায়ক, ভিআরপি, ভিলেজ রিসোর্স পার্সন, সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, আইসিডিএস, এগুলো সব আমি কিন্তু এই যে একদম এই লিস্ট নিয়ে দেখতেই পাচ্ছেন, এখানে 15 পর্যন্ত আছে, ঠিক আছে? এবং এদিকেও দেখতে পাচ্ছেন আরো কিছু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, যেগুলো যদিও ওগুলোর বেতন কিন্তু অলরেডি বৃদ্ধি হয়ে গেছে, কিছু কিছু প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, এআই ওয়ার্কার, এদের বেতন বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? আরো দেখে নিন এগুলো। এই লিস্ট কিন্তু আমি একটা প্রকাশ করেছিলাম, 30টা এখানে লিস্ট ছিল। হ্যাঁ, প্যারা টিচার কিন্তু এখানে নেই, প্যারা টিচারটাও আমি বলেছিলাম যে আছে। তো যা হোক, এই সবার কিন্তু বেতন অলরেডি বৃদ্ধি হয়েছে কিছু কিছু কর্মচারীদের, ঠিক আছে, যেগুলো আমি দেখালাম, বাকিদের কিন্তু এখনো হয়নি। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে আপনি দয়া করে বাকি যে সমস্ত কর্মচারীগুলি আছে তারাও কিন্তু একদম ন্যূনতম বেতনে, আপনি যেরকম ভাবছেন যে হয়তো আশা কর্মীরা অনেক কাজ করে, অবশ্যই আশা কর্মীরা কাজ করে, এবং বাকি যে কর্মচারী আছে তারাও কিন্তু বহু কাজ করে, এবং তাদেরও যেন সমকাজের সমান বেতন করা হোক। না হলে অ্যাটলিস্ট যেভাবে আপনি বেতন বৃদ্ধি করেছেন যে সমস্ত কর্মচারীদের, বাকি যে কর্মচারীগুলি আছে অস্থায়ী বা চুক্তিভিত্তিক, তাদের দিকেও দৃষ্টিপাত করা হোক। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই আবেদন করব। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দিন। এবং আপনাদের আবারও বলবো, আমি একটা টেলিগ্রামের লিংক দিচ্ছি, আপনারা জয়েন হন, আপনারা একত্রিত হন, এবং আপনাদের যে দাবি দাওয়া সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছিয়ে দেন, ঠিক আছে? এবং সাংবিধানিক পদ্ধতিতে পৌঁছানোর চেষ্টা করবেন। আজকে এখানে পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।